গরম আছে প্রচণ্ড। আর যদি বলি এইরকম কিন্তু এতটা পরিমাণ পুর থাকে। তো আজকে যাওয়ার কথা ছিল লক্ষ্মী নারায়ণ সাউ, বেরিয়েছিলাম 3টের দিকে। এটা টিক্কা আছে। আচ্ছা, এটা আফগানি, এটা হরিয়ালি, আর এদিকে লাহোরি আছে। আচ্ছা, আর এটা মালাই আছে। এটা যেমন বললো এটা কাঁচের মোমো, যেটা হচ্ছে এখানে 4 পিস দিয়ে দিয়েছে। কি বৃষ্টি হয়েছে দেখো, কতটা পরিমাণ, পুরো জলে জল হয়ে গেছে, পুরো দীঘা মনে হচ্ছে ছোটোখাটো একটা। তার মধ্যে আজকে আমি বেরিয়েছি ভিডিও করতে, তো দেখতেই পাচ্ছ ভাইয়ের এখানে বাইকটা দাঁড় করানো আছে। ভাইয়ের সাথে আজকে যাবো বলে প্ল্যান হয়েছে। জল আছে, তো ডুবেনি। তো আজকে যাওয়ার কথা ছিল লক্ষ্মী নারায়ণ সাউ, বেরিয়েছিলাম 3টের দিকে। ভাইকে বলেছিলাম বাইকে করে যেহেতু যাবো, হেলমেট আনতে বলেছিলাম, হেলমেট ভুলে গেছে। যাই হোক আনতে গেলাম, ওখানে জলের মধ্যে আরও 1 ঘন্টা কেটে গেল। তো ভাবছিলাম বাড়ি চলে যাবো, তারপর ভাবলাম না, আজকে যখন বেরিয়েছি আর আমি যে কোনো কাজে যখন বেরোই সেটা করে তারপরেই ফিরি। তো যেহেতু বৃষ্টির দিনে বেশ খাবার দাবার, বেশ একটু কাবাব টাইপের হলে ভালো লাগে, তাই কিন্তু আজকে বাগবাজারে চলে এসেছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ আজকের ভিডিও তোমরা এনজয় করবে। তো ওয়েলকাম টু ফুড এক্সপেন্ড, আর আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপেন্ড আমার চ্যানেল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সামনে এখানে ব্রোস্ট কাবাব আছে, তো এখানে আমরা ব্রোস্ট কাবাবে চলে এসেছি। দাদা এখন কী কী কাবাব পাওয়া যাচ্ছে? এটা চিজ কাবাব। আচ্ছা, আর এইটা? এটা টিক্কা আছে। আচ্ছা, এটা আফগানি, এটা হরিয়ালি, আর এদিকে লাহোরি আছে। আচ্ছা, আর এটা মালাই আছে। এটা মালাই কাবাব। তো এই মুহূর্তে এখান থেকে নিয়ে নিয়েছি কিন্তু চিজ কাবাব। আর কাবাবটা যদি দেখাই, এইরকম কিন্তু কাবাবটা হয়ে থাকে, তোমরা এরকম 6 পিস করে পেয়ে যাবে। বেশ সুন্দর কিন্তু কাবাবটা যেভাবে ওরা দিতে পারছো। এই হচ্ছে চিজ কাবাব, যেটা হচ্ছে 60 রুপিস নেয়। তো আগেও আমি এসেছিলাম অনেকবার, কিন্তু এই বৃষ্টির টাইমে কিন্তু এখানে কাবাব খাওয়ার মজাটা আলাদা। তো চলো একবার খেয়ে দেখা যাক। চিকেনটাকে বেশ সুন্দর করে কিন্তু স্ম্যাশ করে এই চিজের মধ্যে যখন দিয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে খেতে। দেখতে পাচ্ছ এতটা পরিমাণ কিন্তু চিজ দিয়ে দেয় এরা। চলো খাওয়া যাক। সামনেই এখানে পেছন দিকে ব্রোস্ট কাবাব, আর আমি এখানে খাচ্ছি। তো এবারে কিন্তু আমরা যাব ওপারে। তোমার এখানে কী পাওয়া যাচ্ছে? এখানে মাছের কচুরি আছে, ফিশ ফ্রাই আছে, চিকেন কালের আছে, মটন কালের আছে, ফিশ ফিঙ্গার আছে, চিকেন পকোড়া আছে, চিকেন ফিঙ্গার আছে, মোগলাই আছে, রোল আছে, চাউমিন আছে, গোদরেজি আছে। মানে এতগুলো আইটেম তোমার কাছে পাওয়া যায়? আচ্ছা, মাছের কচুরি কী আছে? 12 টাকা পিস রুই মাছ। রুই মাছের কচুরি 12 টাকা করে। আচ্ছা, আমাকে তো চলো এখন কিন্তু এখান থেকে মণি রেস্টুরেন্ট যেটা আছে, এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ মণি রেস্টুরেন্ট। এইখানে হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ এখানে কী কী লিস্টে দেওয়া আছে, কী কী পাওয়া যাচ্ছে। তো লিস্টটা তোমরা দেখে নাও। আর আমরা এখন অর্ডার দিয়েছি মণি রেস্টুরেন্ট থেকে, যেটা হচ্ছে মাছের কচুরি, যেটা হচ্ছে রুই মাছের কচুরি। তো এখানকার কচুরিটা কেমন, চলো খেয়ে দেখা যাক।
আচ্ছা, এই কচুরির মধ্যে যেমনটা দেখতে পাচ্ছি 2 পিস এরকম কচুরি আছে, সাথে কিন্তু এরকম আলুর তরকারি, আর সাথে কিন্তু এটা স্যালাড দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে এই একটা পিস 12 টাকা করে, 24 টাকা দুটো নিয়েছে। তো এরপর আমরা খেয়েও দেখবো এখানে কতটা পরিমাণ পুর আছে। গরম আছে প্রচণ্ড, আর যদি বলি এইরকম কিন্তু এতটা পরিমাণ পুর থাকে। আশা করি দেখতে পাচ্ছ স্টাফিংটা যেটা ভেতরে দিয়েছে এরা, রুই মাছের পুর, যেটা দাদারা বলেই দিল। মানে সত্যি এবারে মনে হচ্ছে যে আশাটা এত দূর সার্থক হয়েছে। যাওয়াখানে নিয়ে হালকা করে আলুর সাথে এরকমভাবে নিয়ে, চলো এবারে খেয়ে দেখা যাক। চলো খাওয়া যাক। হালকা মিষ্টি মিষ্টি আছে, আর পুরটা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, আর যেটা হচ্ছে বেশ ভালো মতো মুখে পড়ছে আর মেল্টও হচ্ছে। দেখতে পাচ্ছি কতটা পরিমাণ পুর দিয়েছে এর মধ্যে। দেখি একটু সবজিটা চাইলে দেয় নাকি। দাদা আলুর তরকারিও বেশি, আলুর তরকারি কালকে তখনকে দিয়ে দেবে, দিয়ে দেবে। আমরা কি নিজেরা বানাবো এই তরকারি? স্যালাড দিয়ে তো অর্ডার আছে ভাই, বেশ ক্রিস্পি আছে, খুব সুন্দর। আর এটা রুই মাছের কোন টেস্ট হবে তোমরা? হতে পারে, কিন্তু এই যে তুমি পুরটা যেটা দিয়েছো রুই মাছের, বেশ কিন্তু অনেকটা পরিমাণ দিয়েছো, বেশ ভালো লাগে। কটা থেকে মোটামুটি দোকানটা খোলা হয়? 5টা থেকে 5টা থেকে 10টা অবধি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাল ইটিং হাউসে। বৃষ্টি তোমরা যদি দেখাই, বৃষ্টি ওয়েদারটা মানে আমি আজকে ভিডিও করতে বেরিয়েছি আর সারা দিন বৃষ্টি হচ্ছে। যাতে তেলের মধ্যে কচুরি যাচ্ছে। মোটামুটি কটা অবধি পাওয়া যায় দাদা এখন? আমাদের দোকান মোটামুটি পেয়ে যায় হচ্ছে তোমার 7টা, 7:30, 8টা থেকে তুমি দোকান খোলা পেয়ে যাবে। বাট তোমার যদি স্পেসিফিক যদি মাছের কচুরি খেতে হয়, তাহলে সেটা তুমি পাবে হচ্ছে তোমার মোটামুটি 5:30, 6টা থেকে স্টার্ট হচ্ছে। আর এমনি যে কোনো অল্টারনেটিভ আর বাদবাকি যত স্ন্যাক্সের আইটেম আছে আমার, তো সেটা তুমি পেয়ে যাবে 1:30, 2টো করে, ওটা তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আচ্ছা, এখন তো আমি খেতে এসেছি তোমার এখানে, কি কি সাজেস্ট করবে যদি আমি খেতে চাই? কিন্তু একটা এমন টাইমে এসে এবার সবই তো শেষ হয়ে গেছে, ম্যাক্সিমাম প্রোডাক্টই শেষ। তাও তুমি মাছের কচুরিটা ট্রাই করে দেখো। আচ্ছা, আর ফিশ ফ্রাইটা তোমার জন্য আমি বানিয়ে দিচ্ছি। তো ফিশ ফ্রাই আছে, চিকেন রোল আছে, চিকেন ফ্রাই আছে, চিকেন কাটলেট, মাটন কাটলেট। আচ্ছা, এখন যেগুলো আছে ওগুলো একটু খাবারের একটু দামগুলো বলো, কী কী আছে মোটামুটি? আপাতত তোমার মাছের কচুরি পার পিস তোমার 12 টাকা করে যাচ্ছে। আর ফিশ ফ্রাই যাচ্ছে তোমার 75, চিকেন ফ্রাই আছে 80 রুপিস, মাটন কাটলেট 55, চিকেন রোল মানে এটা স্প্রিং রোল হবে, পুরো ভেতরে চিকেনের স্টাফিং আর ভেতরে পুরো চিকেন দিয়ে রোল করা, সেটা তোমার 55। আর তোমার চিকেন কাটলেট আছে তোমার 45। আচ্ছা, এটা যদি দেখাই বুঝতে পারছি না, দুটোই তো চপ আছে, যার জন্য কোনটা কোনটা তোমার এগ টেবিল আর কোনটা হচ্ছে চিকেন চপ বোঝা যাচ্ছে না। এইটা চিকেন চপ হবে, তার কারণ হচ্ছে এর মধ্যে ডিম আমি দেখতে পাচ্ছি না, তো এইটাই চিকেন চপ হবে। এই দেখতে পাচ্ছ, তো খেতে কতটা কীরকম কী সেটা তো খেলেই বুঝতে পারবো। চলো এখান থেকে একবার চিকেন চপটা খেয়ে দেখা যাক। চিকেনটাকে বেশ ভালো মতো করে স্ম্যাশড করে দিয়েছে, মানে ভালো মতো করে পিষে বেশ সুন্দর করে কিন্তু করেছে। আর একটু কাসুন্দি দিয়ে নিয়ে, হালকা করে একটু কাসুন্দি দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়ে, তো চলো খেয়ে দেখা যাক। কাসুন্দি দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। এগটা যেমনটা দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু
হাফ এখানে ডিমটা দিয়েছে বেশ সুন্দর করে, পুরোটাই কিন্তু হাফ যদি বলি। এই দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু হাফ ডিম দিয়ে দিয়েছে পুরোটা। এরা খেয়ে দেখা যাক। এরকম বৃষ্টির টাইমে এরকম কিন্তু বেশ এগ টেবিল বা এরকম মাছের কচুরি বা ফিশ পকোড়া কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তৃপ্তি চিকেনের সামনে। আর দিদির কাছে কিন্তু ওখানে অনেক খাবার দাবার দেখতে পাচ্ছি। আচ্ছা, কী পাওয়া যায় এখানে মোটামুটি তাও? এখানে লাঞ্চ থেকে থাকে আপনার হচ্ছে পোলাও চিকেন কষা কম্বোতে, পোলাও আলুর দম, পোলাও মাটন থাকে, পোলাও চিকেন কষা হচ্ছে 79, পোলাও আলুর দম 49, এখানে রয়েছে ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, ফিশ ফ্রাই আর চিকেন উইংস, চিকেন রাবস্টিক। এছাড়া রয়েছে মোমো, এখনও পর্যন্ত ভেজ মোমো রয়েছে যেটা পনিরে, এছাড়াও রয়েছে চিকেন মোমো আর রয়েছে গন্ধরাজ মোমো। সবকটাই 5 পিস করে থাকছে, শুধুমাত্র যেটা পনির মোমো সেটা স্যুপ ছাড়া, কারণ যারা ভেজ খেতে চাইছেন আমাদের যেহেতু এখানে একসাথেই হচ্ছে সেই জন্য চিকেনের শুধু স্যুপটা। কুরকুরে চাট আরও একটা আইটেম রয়েছে যেটা হচ্ছে আমাদের, যেটা আমরা ভেবেছি, যেটা আমাদের এখনও পর্যন্ত ইউএসপি এবং ফেসবুকে আমাদের একটা পেজ আছে, সেখানে সবাই রিভিউগুলো দেখতে পাবে, যেটা হচ্ছে কাচের মোমো। কাচের মোমো এই কারণেই নাম দিয়েছি কারণ সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা এখনকার যুগে আমরা ভীষণ হেলথ কনসিয়াস, তো আমরা কী করি, ময়দাটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করি। এমনিও আমরা জানি যে ময়দাটা আমাদের শরীরের কারোর জন্যই সেটা হেলদি নয়, এখনকার জেনারেশন যারা আমরা ডায়েট করছি, তো সেটার জন্য কাচের মোমো যেটা সকলেই ট্রাই করছে, এখনও পর্যন্ত ভালো রেসপন্স আমাদের কাচের মোমোটা। যেটা আমি বলেই দিই সেটা হচ্ছে সাবুত, তো আমরা জানি সাবু শরীরের জন্য কতটা হেলদি। এটা তো 5 পিস থাকে, তবে এটার সাথে স্যুপ নয়, এক ধরনের রেড চিলি সস। আর আজকে বাগবাজারে আমি দেখতে পেলাম, দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। অ্যাকচুয়ালি তৃপ্তি রেস্টুরেন্ট দেখে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি এখানে যে আইটেমটা কুরকুরে চাট সেটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। আচ্ছা, এটা ভেতর থেকে কি দেখা যাবে? হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে, আমরা কুরকুরে চাটটা নিই এখন। একদম এই কুক হয়ে গেলে এটা দেখা হবে। এই কুরকুরে চলে যাচ্ছে এখন। দেখতে পেলে তো চলো এবারে একটু কুরকুরেটা খেয়ে দেখা যাক। লোভ দিও না আবার, দেখতে পাচ্ছ, চলো খাওয়া যাক। শুনের বেশ একটা স্মেল আছে, সাথে কিন্তু টমেটো দিয়ে যেহেতু দিয়েছে, টমেটো পেঁয়াজ আর যেহেতু এরকম টক টক বেশ ভাবটা বেশ কিন্তু সুন্দর লাগছে। এইরকম কিন্তু চলো খাওয়া যাক। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখান থেকে কাঁচের মোমো নিয়ে নিয়েছি। দিদি যেমনটা বললো, ভাইকে যদি একটু সামনে আসতে বলি, এই দেখতে পাচ্ছ নর্মাল যেটা মোমো হয়ে থাকে সেটা কিন্তু ময়দার বেশ কোটিংটা থাকে, মানে ওপরের যে কভারটা, আর এরা কিন্তু এটা সাবুর ইউজ করছে। আর ভেতরে কিন্তু এই পরিমাণ দেখতে পাচ্ছ স্টাফিং আছে, সেটা বেশ চিজ দিয়ে কিন্তু করেছে। তো চলো এবার একটু হালকা করে খেয়ে দেখা যাক কেমন করেছে। তো চলো একবার খেয়ে দেখা যাক। আদা আছে, চিকেনটাকে বেশ সুন্দর করে স্ম্যাশ করে দিয়েছে, মানে পিষে দিয়েছে। আর যেহেতু সাবুর কোটিংটা এরা ইউজ করেছে সেই কারণে কিন্তু এই মোমোটা বেশ কিন্তু সফট, মানে এরকম হয়ে থাকে। এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউনড এন্ড বি হ্যাপি। চলো বাই, টাটা।